এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে, যেই বিদ্যালয় কিন্তু আপনারা জানেন যে প্রেস্টিজিয়াস একটা রোল প্লে করে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু র্যাঙ্ক করেছে সেই স্কুল। স্বাধীনতার 21 বছর আগে স্থাপিত হয়েছিল, আজ তার কিন্তু শতবার্ষিকী। আপনারা জানেন যে 25শে মার্চ 2025 অর্থাৎ আজকের দিনে কিন্তু শতবর্ষ বার্ষিকীর শুভ উদ্বোধন হতে চলেছে। এবং একেবারে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে শতবর্ষ পূর্তি যে রয়েছে, একবারে দেখতে পাচ্ছেন স্কুল চত্বর কিন্তু সেজে উঠেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 10 বাংলার মাধ্যমে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। এই শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন আধিকারিকগণ তারাও কিন্তু উপস্থিত হবেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মন্ডলী সবাই কিন্তু গত এক সপ্তাহ পরিশ্রমের ফল আজ কিন্তু ছেলেদেরকে উপভোগ করার জন্য দিচ্ছেন বিভিন্ন আধিকারিক সবাইকে। এই মুহূর্তে একেবারে আমরা উপস্থিত হয়ে গিয়েছি একেবারে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের স্কুল চত্বরে, এবং সেখানে এই মুহূর্তে চলছে কিন্তু আদিবাসী নৃত্য, যেটা বাংলার একটা ঐতিহ্য। সেই আদিবাসী নৃত্য আমরা দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন নিউজ 10 বাংলাতে। ক্যামেরায় রেজাল্টের সঙ্গে নিউজ 10 বাংলা। বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল 2025-এ। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরপাড় অঞ্চলের মানুষের কাছে একটা আবেগের দিন, আনন্দের দিন। কারণ আজ থেকে শুরু হলো শতবর্ষ উদযাপনের পহর গোনা। স্বাধীনতার 21 বছর আগে স্থাপিত হওয়া বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের বয়স এখন 100 বছর। কত ঝড়ঝাপটা গেছে এই স্কুলের উপর দিয়ে, কিন্তু শক্ত ইঁট দাঁড়িয়ে রয়েছে সম্মানিত হয়ে 100টি বছর। কারো কথায় তোয়াক্কা না করেই স্কুল থেকে বছর বছর অনেক বুদ্ধিদীপ্ত পড়ুয়ারা কর্মমুখী হয়েছেন নিজ নিজ প্রতিভায়। কেউ কেউ পাড়ি দিয়েছেন বিদেশে, আবার কেউ দেশে থেকেই বহু মানুষকে সুস্থ করে তুলেছেন নিজ চিকিৎসায়। হ্যাঁ, বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের নাম শোনেননি জয়পুর ব্লকের এমন কেউ নেই বললেই চলে। রাজ্য থেকে জেলা সব জায়গায় এখন স্থান পাচ্ছে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ। তবে এটা একদিনের লড়াই নয়, 100 বছর ধরে চলেছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে বলে দৃঢ় প্রত্যয় নিয়েছেন এলাকার মানুষ থেকে স্কুলের ইট বালি পাথর বই খাতা। 2026 সালে পূর্ণ হবে 100 বছর। আজ 25শে মার্চ 2025 আনুষ্ঠানিকভাবে শতবর্ষ পূর্তির শুভ উদ্বোধন হলো জেলা থেকে ব্লক ও পঞ্চায়েত একাধিক আধিকারিকদের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং দীর্ঘ 3 ঘন্টার শোভাযাত্রার স্বস্তি মেলে স্কুলে প্রবেশ করার পর। এলাকার একটি ক্লাব, উত্তরপাড় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, তারা তৃষ্ণা মেটানোর দায়িত্ব পান এবং পালন করেন খুবই সুন্দরভাবে বলেই খবর। বিভিন্ন পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ সহশিক্ষকদের উপস্থিতি যেমন ছিল, ঠিক তেমনি কম ছিল না বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি। এ যেন এক চাঁদের হাট বসেছে স্কুল চত্বরে থাকা প্রতিটি হাওয়া, এমনটাই বলছে। তবে আজকের অনুষ্ঠান নিয়ে প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ, স্কুল সভাপতি কমলেন্দু ঘোষ, শতবর্ষ পূর্তি কমিটির সম্পাদক সুকুমার রায়, উত্তরপাড় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক ও প্যারাটিচার তাপস ঘোষ ও শিক্ষক রামপ্রসাদ ঘোষ কি বলছেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের, শুনুন বিস্তারিত। বাঁকুড়া থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা শতবর্ষে পদার্পণ করেছি এবং তার শতবর্ষ পূর্তি উৎসবের আজকে শুভ সূচনা, তার উদ্বোধন হলো। সকালে আমাদের জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। আমরা গোটা গ্রাম এবং এই অঞ্চলের অনেকগুলি জায়গা আমরা পরিক্রমণ করেছি। আমাদের বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীগণ সকলেই এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। এবং দ্বিতীয় পর্বে আমরা সাংস্কৃতিক এবং গুণীজনদের সংবর্ধনা এবং তাদের বক্তব্য, এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হল। ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএম ডিসি বিষ্ণুপুর সাব ডিভিশন উনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব সম্মানীয় শুভজিৎ শিকারী মহাশয়। উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং কর্মাধ্যক্ষগণ। উপস্থিত ছিলেন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া বিউটি সার, সহসভাপতি সম্মানীয়া শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়া। উপস্থিত ছিলেন এই জয়পুর ব্লকের বিভিন্ন জুনিয়র
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং এই এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, প্রশাসনিক স্তরে আমাদের ওসি স্যারকে আমন্ত্রণ করা ছিল। উনি ট্রাফিকটাকে দেখেছেন, আমাদের বৈতল পাথরপুকুর মোড় এবং সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তাতে ট্রাফিকের কন্ট্রোল ছিল এবং আমরা বিএমএস স্যারকেও আমন্ত্রণ জানিয়েছিলাম এবং ওনার কে রিকোয়েস্ট করা হয়েছিল যে যদি আমাদের ছাত্রছাত্রীরা এইও একটা দীর্ঘ পথ পরিক্রমণ করবে এবং সেখানে যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন রাখা হয়েছিল। উনি ওনার তরফ থেকে আশাকর্মী এবং আমাদের উত্তরবার পিএসসি কে সেই জানিয়ে রেখেছিলেন যদি শতবর্ষ উদযাপন, এটা একটা বৃহৎ মহতি উদ্দেশ্য আছে। কারণ এই বিদ্যালয়ের 100 বছর ধরে বিভিন্ন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তারা এই বিদ্যালয়ে শিক্ষাদান করেছে, এলাকার শিক্ষার প্রসার ঘটিয়েছে এবং যাতে এইটাকে আমরা স্মরণ করতে পারি, এটাকে আমরা মনে রাখতে পারি, সেই হিসাবে আমরা এই শতবর্ষ পূর্তি উৎসব, সেই পরিকল্পনাটা পুরোপুরি নেওয়া সম্ভব এখনো হয়নি। তবে নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে বোঝা যাচ্ছে যে আগামী 2026 সালের 10, 11 এবং 12 জানুয়ারি যে আমরা 3 দিনের মধুর সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি, তার তো নিশ্চয়ই নতুনত্ব থাকবে। সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পী তাদের আমন্ত্রণ থাকবে, প্রাক্তন ছাত্রছাত্রীদের আমন্ত্রণ থাকবে, তাদের পুনর্মিলন উৎসব পালিত হবে। প্রাক্তন বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিভিন্ন জায়গায় উচ্চ পদে আসীন আছে, তাদেরকে আমন্ত্রণ করা হবে, সেমিনার হবে, সায়েন্স এক্সিবিশন হবে। সেই রকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার আমাদের প্রচেষ্টা আছে। আমার শিক্ষক শিক্ষিকা এবং এই শতবর্ষ উদযাপন কমিটির কিছু সদস্য যারা তাদের অক্লান্ত পরিশ্রম, এইখানে আমাদের এই মহতি অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সাজানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের চিন্ময় দিন্দাবাবু আছেন এবং মৃণালকান্তি মিত্র মহাশয়, অসীম কুমার ঘোষ, রামপ্রসাদ ঘোষ, এছাড়াও আমাদের বিভিন্ন শিক্ষিকা চক্রবর্তী, জয়তী মুখার্জি মহাশয়, এদের যে অক্লান্ত পরিশ্রম এবং এটা দীর্ঘদিন মানে প্রায় 1 মাস ধরে চলছে প্রিপারেশন, যার ফলে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা করতে পারছি বা সফল হয়েছি। আমার নাম স্বরূপ কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বৈতল গোপেশ্বর পাল বিদ্যালয়। সেজে ওঠার কারণ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান 100 বছর পূর্ত অনুষ্ঠান, সেই জন্য আজকের দিনে আমি এই স্কুলের প্রেসিডেন্ট এবং তথাকথিত আমাদের এখানের উত্তরবার অঞ্চলের সমস্ত মানুষ এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক সকলেই এই অনুষ্ঠানে খুবই গর্বিত। কারণ আমাদের এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠটি হলো উত্তরবার অঞ্চলের একটি প্রাণকেন্দ্র। এখান থেকে বহু ছাত্র আমাদের বিভিন্ন দেশে বিদেশে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে আমরা সেই স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠান করতে পেরে খুবই গর্বিত। আমরা আজকে তার সূচনা আজ 25শে মার্চ 2025 সাল 25শে মার্চ এইটাই শুভ উদ্বোধন। আর এরপরে আমাদের 1 বছর পরে এই অনুষ্ঠান আরো দীর্ঘ আকারে এবং আরো উচ্চভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা হবে, এটাই আমার আশা। বিশেষ অতিথি হিসেবে আমরা যাদেরকে এক্সপেক্ট করেছিলাম তারা বিভিন্ন তাদের কাজের জন্য তারা আসতে পারেননি, যদিও আমরা 2 বার ধরে তাদের কাছে যে ডেট করে আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম, কিন্তু তারা খুবই দুঃখের সঙ্গে জানিয়েছেন তারা আসতে পারেননি। সেই জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবকে এসেছিলেন আর আমাদের আরেকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আরো 2-1 জন আধিকারিক এসেছিলেন। হ্যাঁ,
আর এসেছিলেন আমাদের সভাপতি বিউটি সাত এবং তৎসহ আরো অনেক শিক্ষক কর্মীবৃন্দ, বিভিন্ন স্কুলের হেড টিচাররা। আমাদের আগের যে শতবর্ষের কোর কমিটি, তাতে আমাদের মিটিংয়েতে প্রথমে এই যে দীর্ঘ গরম চলছিল, তখন গরমের জন্য আমরা আশাই করেছিলাম যে এই গরমেতে বাচ্চা যে আমাদের ছাত্ররা তারা অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্যে আমরা গ্রামের মাঝে মাঝে প্রত্যেককে বলে রেখেছিলাম যে জল বা চকলেট এইসব দিয়ে যেমন তাদেরকে একটু উজ্জীবিত করে। তাছাড়াও আমাদের সঙ্গে এমনি ইলেকট্রল বা তাদেরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন পানীয় রাখা ছিল। আমার নাম কমলেন্দু ঘোষ, আমি এই স্কুলের আজ দীর্ঘ 14 বছরের প্রেসিডেন্ট। সকাল থেকে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো আমাদের আয়োজন করা হয়েছিল, সেগুলো সমস্ত কর্মসূচিগুলি আমাদের সফলভাবে হয়েছে। যেমন সকালে প্রথমে এসে আমরা জাতীয় পতাকা এবং স্কুলের পতাকা উত্তোলন করে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করি এবং শোভাযাত্রা গ্রামের মধ্য দিয়ে হয়ে আমরা বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের শোভাযাত্রায় এসে সমাপ্ত ঘোষণা করি। শোভাযাত্রা চলাকালীন গ্রামের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে যে উন্মাদনা আমরা লক্ষ্য করেছি, যে সত্যই আমরা যেন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠকে একটা মহান বিদ্যাপীঠে পরিণত করতে পেরেছি এবং এই শতবর্ষ উদযাপনে সকল মানুষ সন্তুষ্ট হয়েছে। যার যেই স্কুলের 100তম বছর বয়স, সেই স্কুলকে বছর পালন করে বৈতল হাই স্কুলকে আমরা কিছু দিতে পারছি, বা এই মহান ব্যক্তিদের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিছু গ্রহণ করতে পারছি, এটাই আমাদের সফলতা। কারণ এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠেরই আমি ছাত্র এবং এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠেরই আমি একজন করণিক। এই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ আবার এই শতবর্ষ কমিটির আমি সম্পাদক। আমার নাম হচ্ছে সুকুমার রায়, আমি দায়িত্ব রয়েছি শতবর্ষ কমিটির সম্পাদক। সেখান থেকে উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ভূমিকা বলতে, তারাও তো আমরা প্রত্যেকেই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের সবাই ছাত্র। তাই আজকে বর্তমান ছাত্ররা এবং কিছু প্রাক্তন ছাত্র দীর্ঘ সারা বৈতলের সারাউন্ডিং একটা প্রসেশন, এই তীব্র গরমের মধ্যে তারা প্রসেশনে হাঁটছে, তো তাদের পিপাসা মেটানোর জন্য উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন জল, শরবত এবং চকলেটের একটা ব্যবস্থা করেছিল। কারণ এই কচিকাঁচা ছেলে, বর্তমান দিনে বাচ্চারা তো এতটা হাঁটতে অভ্যস্ত নয়, তাই তাদের কথা মাথায় রেখে উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়নের এই বার্তা বলতে, কোনো গাছই একবারে মজুরিতে পরিণত হয় না, সবাই চারা গাছ থেকেও বৃক্ষে পরিণত হয়। আজকে আমাদের গোপেশ্বর পাল বিদ্যাপীঠ প্রথম এমই স্কুল হিসাবে পরিগণিত হয়, যেটি ছিল পাকা আমল, সেটি আজ আস্তে আস্তে মজুরিতে পরিণত হয়েছে এবং বৃক্ষে পরিণত হয়ে, যার আজকে 100 বর্ষ। এবং শুধু এই 100 বর্ষ নয়, এই 100 বর্ষ ধরে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ অনেক কৃতি ছাত্রছাত্রী তৈরি করেছে। আমরা 2022 সালে উচ্চ মাধ্যমিকে 9ম স্থান অর্জন করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও আমাদের ছাত্ররা বিভিন্ন দেশ বিদেশে প্রতিষ্ঠিত, যারা বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের মুকুটে আরো অনেক ভালো সংযোজন ঘটিয়েছে। আমি উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক এবং বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের একজন প্যারাক্টার। আমাদের বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ 1 মার্চ 2025 তারিখে শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমাদের বর্ষব্যাপী অর্থাৎ সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ 25শে মার্চ মঙ্গলবার, আজকে আমাদের এই শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে। 10, 11, 12 জানুয়ারি আমাদের এর সমাপ্তি ঘটবে। এই সারা বছর ধরেই বিদ্যালয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলবে।
তা আজকে আমাদের প্রথমে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্র ছাত্রী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী সকলের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি পদযাত্রা আমাদের অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রা প্রায় 6 থেকে 7 কিলোমিটার আমাদের ছাত্র ছাত্রী সকলেই পরিশ্রম করে হেঁটেছে, সকাল 7টা থেকে প্রায় 10টা পর্যন্ত। আর একটি আমাদের ছিল ট্যাবলো এবং মোটরসাইকেল র্যালি। এই মোটরসাইকেল র্যালিটি আমাদের উত্তরপাড় অঞ্চল সম্পূর্ণরূপে কভার করেছে। এই উত্তরপাড় অঞ্চল যতগুলি গ্রাম আছে, পাড়া আছে, প্রত্যেকটি পাড়াতে, প্রত্যেকটি অলিতে গলিতে আমাদের বিদ্যালয়ের যে বার্তা, সেই বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের প্রত্যেকটি বিল্ডিং এ অগ্নি নির্বাপক গ্যাস বা যন্ত্র আমাদের আছে, সেগুলো আমাদের রাখা আছে। আমরা শতবর্ষ উদযাপনের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি যে আমাদের সেই যে রোপিত ছোট্ট চারাটি আজকে বৃক্ষে পরিণত হয়েছে এবং এই বিদ্যালয় থেকে যে কত শত শত ছাত্র দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে এবং তারা জেলা, রাজ্য এবং বিদেশেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন আছে। বর্তমানে ছাত্রছাত্রীরা তাদের সম্পর্কে জানবে, তাদের সঙ্গে পরিচয় হবে, তাদের সান্নিধ্য পাবে এবং আগামী দিনের পথ তারা তৈরি করতে পারবে। এই বিদ্যালয়ের সুনাম যাতে আরো উন্নততর একটা কিছু হয়, সেই আশা আমাদের আছে। আমার নাম রামপ্রসাদ ঘোষ। আমি এই শতবর্ষ উদযাপন কমিটির আর্থিক পরিষদের সদস্য হিসাবে কাজ করছি।